বাংলাদেশের রাজনীতিতে এক বিস্ময়ের নাম তারেক রহমান। 2007 সালের 7 মার্চ তাকে গ্রেপ্তার করে পরে নির্বাচনে পাঠিয়ে যাকে রাজনীতি থেকেই নির্বাচনে পাঠানোর চেষ্টা হয়েছিল, আজ তিনি দেশের প্রধানমন্ত্রী। 19 বছর রাজনৈতিক সংগ্রামে নেতৃত্ব দিয়ে এক মহাকাব্য রচনা করেছেন তিনি। গ্রেপ্তার, নির্যাতন, নির্বাচন, তারেক রহমানের গৌরবময় রাজনৈতিক পথ চলার কথা জানাচ্ছেন মিথিলা নাজনীন। 2007 সালের 1/11 বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের এক বড় অধ্যায়। সেনা সমর্থনে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে শুরু হয় তথাকথিত দুর্নীতি বিরোধী অভিযান। মূল লক্ষ্য বিরাজনীতিকরণ। এর অংশ হিসেবে 2007 সালের 7 মার্চ ক্যান্টনমেন্টের বাসভবন থেকে তারেক রহমানকে গ্রেফতার করা হয়। শারীরিকভাবে নির্যাতনের এক পর্যায়ে তাকে পঙ্গু করার চেষ্টাও ছিল। পরবর্তীতে 2008 সালের 11 সেপ্টেম্বর তারিখে তারেক রহমানকে দেশ থেকে বের করে দেওয়া হয়। লন্ডনে শুরু হয় নির্বাসিত জীবন। চিকিৎসায় কিছুটা সুস্থ হওয়ার পর তারেক রহমানকে ঢাকায় কাউন্সিলের মাধ্যমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে দলকে আরও সুসংহত করতে থাকেন তিনি। বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক পট পরিবর্তন ঘটে 2024 সালের 5 আগস্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। গণ অভ্যুত্থানে লন্ডন থেকে দলকে দিক নির্দেশনা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারেক রহমান। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে 17 বছর পর 2025 সালের 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। মাত্র 3 দিনের মাথায় মৃত্যুবরণ করেন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তারেক রহমানকে। নির্বাচনে দলকে নেতৃত্ব দিয়ে বিএনপিকে প্রায় 19 বছর পর ক্ষমতায় নিয়ে যান তিনি। আমরা জয়লাভ করলে সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রাধান্য পাবে সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। যে তারেক রহমান 19 বছর আগে এদিনে গ্রেফতার হয়েছিলেন, যাকে রাজনীতি থেকেই বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল, সে তারেক রহমান প্রবল জনসমর্থনে আজ দেশের প্রধানমন্ত্রী। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।